আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমরা জানি কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় আল্লাহর ঘর একটি মসজিদ আহলে হাদিস ভাইয়েরা বানিয়েছিলেন। ওই মসজিদে সালাতরত অবস্থায় মুসলিম ভাইয়েরা অনেক দিন কাটিয়েছেন, কিন্তু কিছু মোকাল্লিদ হানাফিদের, দেওবন্দি মোকাল্লিদের, লুৎফর রহমান ফারাইজির আরও অন্য অন্য অনেক মুফতি সাহেবের ফতোয়াতে এই মসজিদটাকে ভেঙে ফেলা হয়েছে। আসলে কি মসজিদ ভেঙেছে, নাকি ওরা আল্লাহ পাকের দাওয়াত তাবলিগের কাজকে বাধা দিতে চেয়েছে? আল্লাহ পাকের দাওয়াতে তাবলিগের কাজ, কোরআন মাজিদের প্রচার ও প্রসার, সহিহ হাদিসের প্রচার ও প্রসার বন্ধ করার চেষ্টা করেছে। আসলে কি এটা তার সম্ভব? আল্লাহ পাক চাহে তো এদের চক্রান্ত কোনো দিনই সফল হবে না। আল্লাহ পাক এদের চক্রান্তকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আবারও ওখানে ইনশাআল্লাহ ইসলামের, আহলে হাদিসদের, সহিহ হাদিসের প্রচার ও প্রসারের প্রাণ কেন্দ্র গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং দোয়া করবেন ওইসব মুসলিম ভাইদের জন্যে যারা মার খেয়েছেন, যারা কষ্ট পেয়েছেন, যাদের সম্মানহানি করতে চেয়েছেন, আল্লাহ যেন তাদের সম্মানকে বাড়িয়ে দেন। আর যারা কুচক্র করেছে, যারা মসজিদটিকে ভেঙে ফেলেছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে অথবা তাদেরকে ধ্বংস করে। আল্লাহ জানে সঠিক বিচার কায়েম করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে একটা কথা বলে যায়, এরা যে কোনো সময় যে কোনো কাজে হাত দিবে, এলাকাবাসীকে আপনারা সাথে সাথে অবহিত করবেন, সবাইকে আপনারা জানাইবেন। যেই কোর্ট তাদেরকে রায় দিবে, অনুমতি দিবে, যেই ওসি তাদেরকে অনুমতি দিবে, যেই ডিসি তাদেরকে অনুমতি দিবে, আমরা এলাকা থেকে হাজার হাজার মুসলমান এই কোর্ট এবং ওসি এবং ডিসি সাহেবের কার্যালয় সাথে সাথে গ্রাম করব। ঠিক না বেশ জোরে কর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, এখানে দেখেন, এখানে একটা অস্থায়ী মসজিদ ছিল। এই যে দেখেন, এখানে একটা অস্থায়ী মসজিদ ছিল। এই মসজিদে দেখেন কি করছে, ভাঙ্গা টাঙ্গা দেখেন। এই যে অস্থায়ী মসজিদ ছিল, এই যে মসজিদের ভাঙ্গা, এই যে দেখেন এই চেয়ার উল্টা ফালাই দিয়ে, এই দেখেন অস্থায়ী মসজিদ কি করছে, কিছু বাহি না। এখানে বুটুট ছিল, এখানে ছিল মসজিদের প্যান্ট দেখেন কি অবস্থা, কিছু ভাঙছে, কিছু খুলে নিয়ে গেছে। এই যে দেখেন কি অবস্থা। এই যে দায়ের কূপ দেখেন, এই যে দায়ের কূপ আছে, এই দেখেন এই যে দায়ের কূপ, এই দেখেন কিন্তু ভাবতে পেরেছি। এই যে দেখেন, এই যে আগুন ওদা লাগাই দিচ্ছে, এই যে আগুনের পোড়া, এখানে কিছু আর না। এই যে দেখেন পুরা তারা দেখেন কি করছে, এই যে সব ভাঙ্গা টাঙ্গা এই যে দেখেন ভাঙ্গা কি করছে, সব দায়ের কূপ দেখছেন, সব যেখানে মিটার ছিল দেন ভাঙ্গে কি করছে, এই যে সব দায়ের কূপ। এই যে বস্তা টস্তা, সিমেন্টের বস্তা অনেককে পুকুরে ফেলাই দিচ্ছে, আর অনেকগুলো দেন চিরা ভাড়া অনেক কিছু নিয়ে হয়ে গেছে। ভাইরা কি করছে, এই যে নুর ইসলাম ভাই, আমরা আখাউড়া জমিয়তের সভাপতি, ওনারা দাউদা ছুরিতে ফুস মারছে, ছুরি দিয়া গায়ে মারতে দিছিল। পরে আমি সরে গেছি গা। এবার ওই যে মহিলাটি সহ এবার আমার ব্যাগে টাকা ক্যাশ 2 লাখ ছিল, আমার ক্রেডিট কার্ড, মানি ব্যাগ, অনেক ব্যবসায়িক চাবি, মানুষ, সব কাগজপত্র অনেক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।
গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আপনাদের মাধ্যমে। এই আলোচনাটা আমরা আমাদের সারা বাংলাভাষী মুসলিম ভাইদের কাছে পৌঁছাতে চাই। সেটা হলেই আপনারা ইতিপূর্বেই সভাপতির বক্তব্যে এবং ফেসবুকের স্ট্যাটাসে আপনারা জানতে পেরেছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় কোথায় আছে, বাংলাদেশে না ইন্ডিয়ায়? জি, বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা, সেখানে একটি আহলে হাদিস পুরাতন মসজিদ, যেই মসজিদটির সূচনা হয়েছিল একটা লাইব্রেরি দ্বারা, এবং সেই লাইব্রেরিও একসময় ভেঙেছে বা ভাঙার উদ্যোগ তারা নিয়েছিল। তখন কোনো একটা হিন্দু প্রশাসনের দায়িত্বশীল তারা পরামর্শ দিয়েছিল যে যারা ভাঙতে আসতেছে তারা তো অমুসলিম না, তারা মুসলমান নাকি, আর আপনারাও মুসলমান, তো মুসলমান হয়ে মুসলিমদের একটা লাইব্রেরি যেখানে শিক্ষার বই রয়েছে এটা ভাঙতে আসবে কেন? সেখানে তো কোরআন আছে রাখা, কোরআন নেই, সেখানে হাদিস আছে, হ্যাঁ, সেখানে কাল আল্লাহ কাল রসুলের বাণী আছে, সেটা ভাঙতে আসতেছে। অর্থাৎ একটা অমুসলিম পুলিশ দায়িত্বশীল সেটা বুঝতে পারেনি। তখন উনি নাকি পরামর্শ দিয়েছে আপনারা কাজ করেন, এখানে একটা মসজিদ তৈরি করেন। আর মসজিদ মানে হলো কি ইবাদতের স্থান, তো ইবাদতের স্থানে তো কোনো মুসলমান ভাঙতে আসবে না, এটা একটা হিন্দুর ধারণা। কিন্তু আজকের এই ঘটনা ওই হিন্দু প্রশাসন সে যখন জানতে পারবে, সে কি মনে করবে যে সে কি আমাদের ইসলামের প্রতি আকৃষ্ট হবে? এটা ইসলাম, এটা শান্তির ধর্ম, এটা কি ইসলামী শিক্ষা যে একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে তো হাতিয়ার উত্তোলন তো দূরের কথা, শরীয়ত তো আমাদেরকে শিখিয়েছে কারো দিকে কোনো অস্ত্রের তাক করা মানে ইশারা করাও এটা হারাম।